এটা হচ্ছে ভাই কলের গান, প্রাচীন যুগের যে কলের গান, মানে রেডিও মানে ইলেকট্রিক জিনিস ছাড়াই যে এটা চলে, সেই কলের গান আর কি। আপনার এটা অহনো বাজে, সঠিক আছে, এখনো চলতেছে, রানিং আছে। আবার পাশে আবার দুটো আছে, এটা হচ্ছে শোপিস। শোপিস হিসেবে রেখে দিল, মানে সৌন্দর্য আর কি, আর কিছু না, পিতলের। এই দুটো ছোট, এটা শোপিস। এটার দাম হবে আপনার 16,000 টাকা প্রাইস। যদি ভিডিও দেখে কেউ আসে তাহলে 500 টাকা ডিসকাউন্ট, 15,500 টাকা রাখা যাবে আর কি। এরকম আমরা এটি কালেকশন করি, বিভিন্ন কালেক্টররা যারা ব্যবসায়ী, এদের কাছ থেকে আমরা কালেকশন করে থাকি আর কি। তো একটু বাজায় দেখেন। বাজাই দেখি। ক্যাসেটটা ভেঙে গেছে, এই জন্য ভালো একটা ক্যাসেট দিলে ভালো সুরে বাজবে। ক্যাসেটের জন্য অর্ডার দিচ্ছি, আসবে। যেমন এই যে দেখেন, অনেক বছর আগের পুরাতন, আমার বাপদাদারা এগুলা ইউজ করতো আর কি। আমরা যেরকম শত বছর আগেরই বললে চলে, আমার বাপদাদারা এটা ইউজ করছে আর কি। আমরা তেমন পাই নেই। কয়লার ইস্ত্রি, আয়রন যেটাকে বলা হয়, এটা হচ্ছে পিতলের, সম্পূর্ণ পিতলের, সম্পূর্ণ পিতলের। এটা অনেক আগের, বুঝতে পারছেন। এখন বর্তমান তো ইলেকট্রিক জিনিস, অনেক আধুনিক জিনিস আসা পড়ছে, আগের এগুলো দিয়ে আয়রন করে থাকতো সবাই। তো 70-80 বছর এরকমই হবে আর কি। যারা হকার অথবা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে আনে, এরা আমাদের কাছে বিক্রি করে, আবার আমরা আবার বিক্রি করি, আমরা ক্রয় করে আবার বিক্রি করি। তো আরো অনেক কিছু আছে। এই যে দেখেন, যেমন একটা আছে, অনেকে বলে থাকে আলাদিনের চেরাগ, জাদুর মতন যে বলে, আসলে এটা দিয়ে জাদু ভূত পেতনি বের হবে না। এটা জাস্ট একটা, মানে মানুষে যে বলে থাকে আসলে এটা মিথ্যা, এটা থেকে ভূত পেতনি বের হবে না। এটা একটা আলাদিনের চেরাগ বলে থাকে আর কি। এ আর কি, গঠা দিলে জাদু টাদু হবে না, এটা ভুল। আসলে এটা মিথ্যা, এটা বলে থাকে মানুষে, এটা গঠা দিলে জাদু টাদু হবে না। এটা আগের মানুষেরা যে চেরাগ ইয়ে দিয়া বাতি ধরাইতো আর কি, আলাদিনের চেরাগ। এটাই সেই আলাদিনের চেরাগ আর কি। আমার কাছে এটা নাই। রাজা বাদশারা, ওই যে যেমন মুসলিমের মধ্যে রাজারা বাদশারা ইউজ করতো, প্লাস হিন্দুদের মধ্যে বড় মানে অর্থশীল যারা ব্যক্তিরা ছিলেন, তারা এগুলো ইউজ করতো আর কি। আগেরকার শৌখিন মানুষ যারা ছিলেন, টাকা পয়সা যারা ছিলেন, তারা এটা ইউজ করতো, আমরা পাই নাই। যেমন আগের কালের যে কুপি, মানে কেরোসিন দিয়ে যে বাতি ধরাইতো আর কি। আগে তো কারেন্ট ছিল না, কুপি দিয়েই আমাদের মা বাবা যারা ছিল এরা এটা ইউজ করছে। আমরা ছোটবেলা মনে আছে বলবো, দেখেছি আর কি। এখন তো অত্যাধুনিক জিনিস হয়ে গেছে, এখন আর এটা নাই আর কি। এটা শোপিস হিসেবে এখন রেখে দিলাম আর কি। যেটা আমার পছন্দ নাকি, হিন্দুদের গণেশ মূর্তি বলা হয়, এটা আছে আমাদের কাছে। বিভিন্ন আকারের বিভিন্ন আইটেমের জিনিস আছে আমাদের কাছে। রাধা কৃষ্ণ আছে, এই যে আছে পিতলের, সম্পূর্ণ পিতলের, ওয়েট আছে প্রায় 1.5 কেজির মতন। রাধা আছে, কৃষ্ণ আছে, এটা সেট আর কি। এটা সেট, এই যে রাধা, সবকিছু আছে। যেমন এই যে দেখেন, পাকিস্তান প্লেটের তালা, এই তালাগুলা আগে রাজাবাসারা ইউজ করতো সেন্দুকের মধ্যে, বড় আলমারি অথবা বড় সেন্দুকের মধ্যে এই তালাগুলো ইউজ করতো। এগুলো কিন্তু এখনো ভালো আছে, রানিং আছে তালাগুলা, বুঝছেন। আমি দেখাচ্ছি একটা খুলে, যেটা রানিং আছে এটা দেখাই। এই যে দেখেন, যেমন এই যে দেখেন,
পাকিস্তান প্লেটের তালা আছে। এই যে এখন এটা রানিং আছে, এই যে খুলে গেছে, আবার চাপ দিলে লেগে যাবে। তালার ইতিহাসটা আগেকার রাজা বাদশার মাইকুশ বলে, অনেকে বলে সেন্দুক, চার পায়ার বড় চোখের মতন শোয়া যেত ওটার মধ্যে। আমাদের দাদার ছিল একটা, মানে ওটার মধ্যে এরকম তালা ছিল, আমি দেখছিলাম। তে ওই রাজা বাদশারাই আর বড় অর্থ সমুদ যারা ছিল ওই মাইকুশের মধ্যে অর্থ ধন দৌলত যে গোপনীয় জিনিসগুলো ওগুলোর মধ্যে রাখতো, রেখে ওটার উপরে একজন শুয়েও থাকতো যাতে বুঝতে পারে যে এটা খাট। আসলে তো ওটার মধ্যে অনেক পুরনো রত্ন ভালো দামি জিনিসগুলো ওটার মধ্যে রেখে দিত আর কি। ওই সেটার তালা আর কি। এটা দাম বেশি না, এটার দাম 15,000 টাকা। বিভিন্ন ছোট কিভাবে এই যে চিহ্ন আছে, মনোগ্রাফ আছে, এটা যে পাকিস্তানের আমলের। এই যে পাকিস্তানের মনোগ্রাফ, এই যে এটা দেখলে বুঝবেন যে এটা পাকিস্তানের মনোগ্রাফ। এটা যেমন আরো তালা আছে, এই যে দেখেন এখানে পিতলের। এখন তালা দিয়ে রাখে মানুষে সেফটির জন্য। এখন যদি এই তালা মারেন আপনি দোকানের মধ্যে, তালা চুরি করার জন্য চলে আসবে অনেকে, দেখবেন, কারণ তালা তো পিতলের দামি জিনিস। এই জন্য এখন কিন্তু এই তালা নাই। আগেকার মানুষের রাখছে, আগেকার মানুষের তো চুরি করছিল না, ওরকম ইয়া ছিল না। এই জন্য আগে মানুষে এইভাবে পিতলের তালা ইউজ করতো, এখনো তো নর্মাল তালা ইউজ করে। এই যে এটা কিন্তু এখনো রানিং আছে। যেমন এই যে এখানে আছে ফুলের টপ, পিতলের, অনেক আগেরই আমরা পলিশ করে রাখছি, এখন চকচক করতেছে। আসলে কিন্তু এটা অনেক পুরনো, 100-200 বছর আগের হবে, আনুমানিক একটু ধারণা আর কি, সঠিকটা আমি জানি না। আইনা আমরা পলিশ করে রাখছি বিক্রির জন্য। এরকম ভাবে আমরা ক্রয় করি আবার বিক্রি করি। এরকম ভাবে অনেক, এই যে বড় আছে টপ, ছোট আছে বিভিন্ন। ওই যে দেখেন একটা পাতিল, অনেক সুন্দর কাজ করানো, অনেক বছর আগের। উপরেটা যেমন আমরা পলিশ করছি সুন্দর লাগতেছে, আর ওইটা কালো হয়ে আছে। এই মানে বোঝায় যে এত কালো হওয়ার মানে কি, কমপক্ষে 200-300 বছর আগের বিদায় এটা কালো হয়ে আছে, যদি পলিশ করে আবার নতুন হয়ে যাবে। এরকম ভাবে অনেকগুলো আমাদের পাতিল, কড়াই, ওই যে আপনার কলসি, অনেক কিছু আছে আমাদের। এই যে যেমন এটা সে যার আগেকার মানুষে ল্যাম্প দিয়ে, মানে কেরোসিন দিয়ে এটা ইউজ করতো। আমরা এখন নতুন করে একটু ইলেকট্রিক লাইনও করে দিছি, এখন কেরোসিন দিয়ে চলবে, ইলেকট্রিক লাইনও চলবে, দুইটা লাইন করে দিছি আমরা। হ্যাঁ, কেরোসিন দিয়ে, মানে এটা দেখেন না যার সিস্টেম, যে এটা কিন্তু ল্যাম্প, নিচেটা কিন্তু ল্যাম্প, কেরোসিন দিয়ে চালাইতো মানুষ। যার পয়সা ছিল এরা তো চালাইছে না, অনেক শৌখিনতা করছে। এখন আমরা একটা ওটার সাথে আরেকটা লাইন অ্যাড করে দিছি, ইলেকট্রিক্যাল অ্যাড করে দিছি। এখন তো ব্যবহার করতো, বললাম তো একবারই, রাজা বাদশাহ অথবা যার পয়সা ছিল, যার ধনত্ব ব্যক্তি ছিল, তারাই এগুলো ইউজ করতো। মানে গরিব ফ্যামিলির লোক তো আর এগুলো ইউজ করতো না। তারা তো দিন এনে মানে নিজের গুছাইতেই সময় পার হয়ে যায়। এটা আনুমানিক 200-250 বছর আগের। যেমন একটা এই যে দেখেন, এটা পুরাতন, এটা আমরা পলিশ করছি এই জন্য এরকম, আর এটা পুরাতন এই জন্য আমরা স্যাম্পল হিসেবে রেখে দিছি। এটা পুরাতন, এরকম কালো হবে একটা জিনিস 200-250-300 বছর হইলেই কালো হবে, আমরা তো এরকম হবে না। এই জন্য আমরা এটা রেখে দিলাম, যে এটা পলিশ করি নাই, একটা করি নাই, বাকিগুলো করে রাখছি এটা প্রমাণের জন্য। হ্যাঁ হ্যাঁ, এখনো জ্বলবে, কেরোসিন দিলে এখনো জ্বলবে। প্লাস ইলেকট্রিক লাইনও আবার আমরা করে দিচ্ছি, একটা অ্যাড করে দিচ্ছি। কত টাকা হলে? এটার দাম হচ্ছে 35,000 টাকা। যদি কেউ আমাদের ভিডিও দেখে আসে তাহলে একটু কনফারেন্স করা যাবে। যেমন অনেক পুরনো হরিং এর শিং আছে আমাদের কাছে। বলতে পারেন যে এগুলো কি আপনারা কিভাবে পাইলেন? আপনি কি মেরে পরে আয়না সংগ্রহ করছেন? না, আমরা মেরে আয়না সংগ্রহ করি না, আমরা কালেক্টরের কাছ থেকে আমরা ক্রয় করছি বিক্রির জন্য। আমরা এরকম ভাবেই কালেক্টর করে থাকি এবং আবার সেল করে থাকি। এটার দাম পড়বে প্রায় 16,000 টাকা। কার কাছ থেকে সংগ্রহ করেছি? আমাদের কালেক্টরের কাছ থেকে, মানে যেমন ফেরিওয়ালা আছে অথবা এইগুলা কালেকশন করে যারা বিভিন্ন জায়গায় এদের কাছ থেকে আমরা কালেকশন করে থাকি আর কি, সেল করার জন্য। এবং এই যেমন একটা ক্রয় করে আনছি, এটা সেল হয়ে যাবে, আবার আরেকটা ক্রয় করবো, আবার সেল হবে, এরকম করে আমরা ব্যবসা করে থাকি। বিকেলবেলা মানে সন্ধ্যার পরে আর কি, আমাদের পুরাতন একটা দরজা দেখছেন, এটা হচ্ছে
প্রায় 6 ফিটের মতন আছে পাশে, আর উচ্চতা আছে 7 ফিট। এটাও অনেক পুরাতন কালেকশন, যদি কারোর প্রয়োজন হয় আইসা নিতে পারবে আমাদের কাছ থেকে ক্রয় করে। আবার যেমন এই যে এখানে দেখেন পানের বাটা আছে, অনেক পুরনো পানের বাটা। এটা হচ্ছে জুয়েলারি বক্স, এগুলো হচ্ছে পানের বাটা, সবগুলো পানের বাটা, সবগুলা পিতলের পানের বাটা। যদি কারো প্রয়োজন হয় চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবে। গাছের মধ্যে আর কি, যেমন এটা হচ্ছে মেয়ে, মেয়েটা বুঝলাম কিভাবে, পিছনে খোপা বাঁধে মেয়েরা, এই জন্য মেয়ে আকৃতি। আর এটা হচ্ছে পুরুষ, উপরে চুল। আর ওটা হচ্ছে বাচ্চা, ওটাও ছেলে বাচ্চা, উপরে চুল। এটা একটা আর্ট। আর এটা হচ্ছে এই যে যেমন কাজী নজরুল ইসলামের একটা রবীন্দ্রনাথ, এটা কিন্তু আসলে বাঁশের একটা এর মধ্যে এত সুন্দরভাবে আর্টটা করছে শিল্পী, ওনাকে অনেক অনেক ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটা করছে। দেখতে পাচ্ছেন এটা কার, রবীন্দ্রনাথ ঠাকুরের আর কি এটা। যেমন একটা জিনিস দেখাই, এই রিসেন্টলি একটা খাট আনছি আমরা ফরিদপুর থেকে গত পরশুদিন, যে ময়ূরের সম্পূর্ণ কাঠটা, এটা লোহা কাঠ নয়তো সেগুন কাঠ, তবে আমি শিওর না। তবে অনেক বছর আগের তো, প্রায় 250-300 বছর আগের খাটটা, এখনো কোনো কিছু হয় নাই। আর আরো এবং 200-250 বছর যাবে আমার মনে হয়, ধারণা, যে তখনও কিছু হয় নাই। খুব সুন্দর একটা খাট। এই খাটটা আনছি আমরা ফরিদপুর থেকে, ফরিদপুর রাজবাড়ি থেকে আনছি আর কি খাটটা। কি রয়েছে এই খাটের আকর্ষণ? এই খাটের আকর্ষণ যেমন পরী আছে, ময়ূর আছে, এমন সুন্দরভাবে পরীতে দেখছেন জিনিস, গলার হার, মানে এত সুন্দরভাবে সাজানো আছে, আকৃতিটা দেখলেই সৌন্দর্য মানে। তারপরে ময়ূর আছে, বিশাল বড় 4টা ময়ূর আছে। খুব সীমিত আনুমানিকটা বলতেছে আর কি, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, পরে উনি বলছে আর কি। দাম কেমন হবে? দাম হবে এটা 4,50,000 বলা হয়। সৌদি আরবের, আবার বলুন। এটা হচ্ছে সুরাইদানি, সুরাইদানি বলা হয়, সুরাইদানি। যেমন এটার মধ্যে সৌদি আরবের, এটা হচ্ছে একটু বড়টা আর কি, সুরাইদানি, সৌদি আরব লেখা আছে দেখেন, সৌদি আরব, সুরাইদানি। সৌদি আরবের রাজারাই ইউজ করতো বেশিরভাগ আর কি। কি করতে এটা? সুরাই মানে ফল ফ্রুটের মানে রস এরা। এটা হচ্ছে কম্পাস, কম্পাস দিক নির্দেশনা, উত্তর দক্ষিণ। এটা যেদিকেই রাখবেন আপনি, এটা উত্তর দক্ষিণই হবে। বেশিরভাগ এগুলো জাহাজের মধ্যে ইউজ হয়েছে। এই যে এটা, আর এটা আছে যেমন আপনার ডোরমিন, তারপরে এখানেও আছে ডোরমিন, এগুলো এটাও ডোরমিন, অনেক সুন্দর। এখনো সচ্ছল আছে? হ্যাঁ হ্যাঁ, এখনো সচল আছে। এটা হচ্ছে 1915 সালের, অনেক বছর আগের। তো এইগুলো সবগুলো সচল আছে, সবগুলো সচল আছে। যেমন এই যে দূরবীন আছে 1915 সালের, লেখা, সিল এবং বক্সটা সহ আছে, দেখাচ্ছি আমি খুলে। এই যেমন এখন এগুলো রানিং আছে, এই যে সিলটা এখনো এখানে গায়ের মধ্যে লেখা আছে, বডিতেও লেখা আছে 1915 সাল। খুব সুন্দর অত্যাধুনিক জিনিস, অনেক মানে জাহাজের মধ্যে ইউজ করতো, দেখতো দূরত্ব কতটুক কি, কতটুকু লাগবে এরকম দেখে বাস এরা একটা আইডিয়া করতো আর কি। আপনার এই যে প্রাইস দেওয়া আছে 3500 টাকা। জাহাজের মধ্যে কম্পাস ইউজ করতো, উত্তর দক্ষিণ একটা দিক নির্দেশনা, যে এটা যেদিকে নিবেন আপনি উত্তর দক্ষিণ থাকবে এটা। এই যে কাঁটাটা জাহাজের মধ্যে এগুলো ইউজ হইতো বেশিরভাগ। আবার এখানে আছে একটা জিনিস, 100 বছর ক্যালেন্ডার, 100 বছরের ক্যালেন্ডার এখানে হিসেব করলে পাবেন। 100 বছরের ক্যালেন্ডার, 100 বছরের ক্যালেন্ডার আসলে আমি একটু কম দেখি। আবার একটু বলেন তো এটা। এই বছরের ক্যালেন্ডার, হ্যাঁ, এটাও আগের মানুষরা ইউজ করতো, এখন এটা এখনো চালু রানিং। এটা হিসাবটা পাবে, যারা এটা হিসাবটা করতে পারে এরা পাবে। ছোট ছোট লেখা তো, এটা আমাকে বলে দিচ্ছে এটা 100 বছরের ক্যালেন্ডার, এবং কি একজন দেখছে বুঝছে, হ্যাঁ ঠিক আছে এটা 100 বছরের ক্যালেন্ডারই।
শব্দযন্ত্র চেক। হ্যালো হ্যালো 1 2 3 4 হ্যালো হ্যালো। কাস্টমার কেমন আছে? বাড়ি গ্রামের বাড়ি কোথায়? আপনি তো ফোন করে দেন নাই। বলতে পারে না। কান্ত মন্দিরের যে একটা আর্ট কত সুন্দরভাবে তামার উপরে আর্টটা করছে, ঠিক আছে, পুরোটা বাক্সের মধ্যেই এই আর্টগুলো আছে। আগের শিল্পীরা কত সুন্দর নিখুঁত কাজ করছে দেখছেন। এটা তামার তৈরি, তামা। কান্ত মন্দিরের 7 জন যে একটা ঘোড়া দিয়ে নাচতেছে, যাইতেছে, রাজা যাইতেছে, বাঁশি বাজাইতেছে, এই সবগুলোর চিত্র একবার সুন্দরভাবে স্পষ্টভাবে আছে। দেখেন এত সুন্দর একটা ঐতিহাসিক। এটাও আমাদের এটা ফরিদপুর রাজার বাড়ি থেকে এটা আনা, এই বাক্সটা। এটা কম পক্ষে মনে হয় 250 থেকে 300 বছর আগের হবে, কম হবে না। আগে শিল্পীরা দিয়ে এসব কাজগুলো করতো, এখন শিল্পীরা এগুলো পারবে না। সম্পূর্ণ তামার কান্ত মন্দিরের একটা আর্টের যে 7টা মূর্তির ছবি সহ তামা দিয়ে তৈরি করা। আগেকার শিল্পীরা এটা তৈরি করছে, এখন শিল্পীরা তো এগুলো এভাবে নিখুঁতভাবে কাজ করতে পারবে না, আর তৈরিও হয় না। এটা আমরা ফরিদপুর রাজবাড়ি থেকে এটা আনছি আর কি। বয়স হইতে পারে আনুমানিক 250 থেকে 300 বছর তো হবেই পুরনো। পয়সা এক পা থেকে ধরে 207 বছর আগের পয়সা, এতটুকু বলে আর ঠিক আছে। যেমন এই যে আমাদের কাছে কয়েন আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1800। ও আচ্ছা, কোম্পানি 1800 ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু পয়সা আছে, আগেকার চলতো, এগুলা এখন বন্ধ। 1818 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির, দেখেন, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আছে আপনার মুদ্রা, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন দেশের মুদ্রা আমাদের কাছে আছে। কেউ পয়সা বলে, কেউ কয়েন বলে, কেউ মুদ্রা বলে। আমাদের কাছে সংগ্রহ করতে চাইলে করতে পারবেন। অনেক পর্যাপ্ত পরিমাণের কয়েন আছে আমাদের কাছে। যেমন এখানে আছে পাতা পয়সা, অনেক আগের, প্রায় 400 থেকে 500 বছর আগের হবে এটা। যে সময় ডেট ছিল না, মানে সন ছিল না, এর আগে চলতো এগুলা। তারপর আসছিল আপনার সেদা পয়সা, মানে সেদ্রু পয়সা বলে। তারপর আসছে আপনার 1 পয়সা, 1 পাই বলা হয় যেটা, 1 পাই আছে। তারপরে সেদা পয়সা আছে, 5 পয়সা আছে, 10 পয়সা আছে, 25 চাইলে। কি পয়সা বলতো? তারিখ ডেট যখন ছিল না তখনকার আমলের পয়সা এগুলা। এটা সম্পর্কে একটু বলেন এবার। হ্যাঁ, এগুলো হচ্ছে পাতা পয়সা। এগুলো সন ডেট তারিখ যখন ছিল না এর আগেও এগুলো চলতো। এখন তো ডেট হয়েছে, সন হয়েছে, ডিজিটাল হয়ে গেছে বাংলাদেশ। কত নিত্য নতুন জিনিস 4 থেকে 500 বছর আগের হবে মিনিমাম, মানে আমি আনুমানিক করে বলতেছি। কম হইতে পারে, বেশি হইতে পারে। তারপরে বলে থাকে না ভাই বন্ধুর মহলে, এই তোর কাছে কি সেদা পয়সা আছে রে? আমার কাছে সেই সেদা পয়সা আছে, অনেক বছর আগের সেদা পয়সা। এটাকে বলা হয় সেদা পয়সা। বছর আগে এগুলো এই তো 250-300 বছর আগের এগুলা। তারপরে যেমন যে এখানে আছে 1 পয়সা, মানে 1 পাই। এটা হচ্ছে পাকিস্তান আমলের 1 পাই। এটা হচ্ছে পাকিস্তান আমলের 1 পাই। আর এটা হচ্ছে বাংলাদেশ আমলের 1 পাই।
পয়সা, 50 পয়সা, 1 টাকা, সবকিছু আছে আমার কাছে। এখানে এখানে বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রের পয়সা আছে আমার কাছে। তামার আছে, আরবি পয়সা আছে, দেখছেন, আপনি দেখলেই পাবেন। অনেক অনেক রকমের পয়সা আমাদের কাছে কালেকশন আছে। যার যার প্রয়োজন এরা এসে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে। পর্যাপ্ত পরিমাণ আছে, ইউজ পরিমাণ আছে, দেখতে পাচ্ছেন। ব্রিটিশ আমলের আগে, অনেক বছর আগের, এই যে এটার হিস্টোরি সহ লেখা আছে, এটার মধ্যে হিস্টোরি সহ লেখা আছে অনেক বছর আগে। যেমন আরবি, এটাও আরবি, এটার হিস্টোরি আছে, হিস্টোরিটা লেখা আছে এটার মধ্যে। আমি তো মানে তোরা আরবি পড়ি না, তো বুঝিনি। এই যে কতশো বছর আগের কখনকার আমলের এটা ইউজ হইতো, এগুলা লেখা আছে এটার মধ্যে হিস্টোরি। এটা দেখা যেতেছে আরবি, এটা অবশ্যই বাহিরের আরবি রাষ্ট্রেরই ছিল। যেমন আমাদের এই যে মুদ্রাগুলো তো আছেই, তারপর আরেকটা জিনিস আছে আমাদের কাছে, দেখেন, দেখলে বুঝবেন, না দেখলে বুঝবেন না। যেমন রাজা বাদশার আগে আত্মরক্ষার জন্য ইউজ করতো এগুলা, এখানে রেখে দিত। যখন কোনো প্রয়োজন হইতো, বিপদ আসতো, তখন এরা এটা ইউজ করতো। এটা কোন দেশের লেখা আছে না দেখেন তো। যেমন আমাদের কাছে আরেকটা জিনিস আছে, দেখেন, ঐতিহ্যবাহী রাজা বাদশারা ছেলেরা বা রাজারা ইউজ করতো আত্মরক্ষার জন্য। যেমন এখানে রেখে দিত, যখন এদের কোনো বিপদ আপদ সামনে পড়তো, তখন এরা এটা ইউজ করতো, ইউজের জন্য, মানে নিজের আত্মরক্ষার জন্য এরা ইউজ করে থাকতো আর কি। এগুলা নর্মাল ভাবে এরা ইউজ করতো না, রাজা বাদশারাই ইউজ করে থাকতো আর কি। এটাও আমাদের কাছে আছে। এটা ছুরি বলে হয়, এরা বলে তরোয়ালি, এই আর কি। টাকা কেউ চাইলে ক্রয় করে নিতে পারবে। এটা আনুমানিক বয়স 200-250 তো হবেই, আনুমানিক আর কি, আমি সঠিক জানি না, আনুমানিক ধারণা হিসেবে বলতেছি আর কি। নেপালের, এটাও খুব সুরা একটা, নেপালের 1842 সালের এটা, ডেট দেওয়া আছে এবং নেপাল লেখাও আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটাও একটা ছুরি, খুব সুন্দর একটা ছুরি, পিতলের কাজ করা। দেখেন ছুরিটার মধ্যে পিতলের কাজ করা, সম্পূর্ণ পিতলের খোদাই করে লেখা আছে। আস্তে করে। হ্যাঁ, আপনি নেন না। বের করবো, এই যে কেউ বলে তরোয়াল, এই আর কি অবস্থা। পিতলের খাপ। যেমন আমার কাছে একটা তরোয়াল আছে, 200-250 বছর আগেকার রাজা বাদশারা ইউজ করতো। নর্মাল ফ্যামিলির লোকরা এটা ইউজ করতো না। কেউ বলে তরোয়ালি, কেউ বলে ছুরি, এটা রাজা বাদশারা ইউজ করতো, অন্য কেউ না। আসসালামু আলাইকুম। আমাদের দোকানের যে ভিডিওগুলা দেখতেছেন আপনারা, আমাদের এইগুলা আমরা ক্রয় করে থাকি এবং কি বিক্রি করে থাকি। আপনারা যে যে ভিডিও দেখে আসতেছেন, আসেন, আসে নিতে পারবেন। বলবেন যে আমাদের এইটার ঠিকানাটা কোথায়। নতুন বাজারের পাশে, বাড়িদারা যে বলক 5 নম্বর রোডের সামনে এসে বামে, আপনার রায়হান মার্কেট, 2য় তলা, হ্যান্ডিক্রাফটস দোকানের নাম। দোকানের নামটা হচ্ছে আল মঞ্জিল হ্যান্ডিক্রাফটস, রায়হান মার্কেট, 2য় তলা। পুরো ধরে দিন, খাট পালং। আমাদের দোকানের ঠিকানা হচ্ছে নতুন বাজারের পাশে, বাড়িদারা যে বলক 5 নম্বর রোডে এসে বাম পাশে, আপনার রায়হান মার্কেট, 2য় তলা, আলমঞ্জিল হ্যান্ডিক্রাফটস দোকানের নাম। আপনারা যারা যারা আসবেন, এই ঠিকানা আসলেই হবে। আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাদের দোকানের নাম থাকবে, আপনারা এসে সংগ্রহ করতে পারবেন এবং কেউ ফোনও দিতে পারবেন। না, তাহলে তো এইভাবে করি। যেমন আমাদের কাছে একটা সনবিহীন, মানে সন তারিখ ছাড়া অনেক বছর আগের পুরাতন পয়সা আছে, পাতা পয়সা যেটাকে বলা হয়, যেটার মধ্যে কোনো ডেট নাই, সন নাই, তারিখ নাই। এটা আমরা বিক্রি করে থাকি 2000 থেকে 2500 টাকার মতন। অনেক বছর আগের, তো এই জন্য এটার দামটা একটু বেশি। যত পুরাতন হবে তত দাম বেশি। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, সন ডেট ছাড়া 2500 টাকার মধ্যে। অনেক বছর আগের, যত পুরনো হবে তত দাম বেশি। দুইটা, হ্যাঁ হ্যাঁ, এটা 1500 টাকা। অনেকগুলো হুক্কা আছে, কেউ বলে হুক্কা, কেউ বলে রাজা বাদশাহ, এটা কি বলে, মানে
একটা কি যেন নাম আছে এটার। এ, এটা অনেক বছর আগের, যেমন বন্ধু মহলের 10-12 জন বসে আড্ডা মারতো। গাওয়ার সৌদির বাদশারাও এটা ইউজ করতো। গাওয়ার গাছের নিচে বসে আড্ডার খানায় বসে বাস এটা দিয়া সবাই শেয়ার করতো। এই হুক্কাগুলো আছে আমাদের কাছে পিতলের, অনেকগুলো আছে, অনেকগুলো আছে, আরো আছে ওখানে। এখানে আছে 4 পিস, যে কেউ সংগ্রহ করতে চান। ব্রিটিশ আমলের যে হুক্কা আমাদের কাছে আছে পিতলের, অনেক বছর আগের পুরাতন জিনিস, পলিশ করছি করে এটা আমরা সৌন্দর্যটা বেরিয়েছি। যেমন এটা পলিশ ছাড়া, দেখেন এটা কালো হয়ে আছে, অনেক নিখুঁত ভাবে কাজ করানো আছে, এটার মধ্যেও আছে কাজ করা। তবে এটা পলিশ করছে এই জন্য সুন্দর দেখায়, দেখা যায় নতুন, আসলে নতুন না, এটা অনেক বছর আগের পুরাতন। কেউ চাইলে আমাদের কাছ থেকে এসে ক্রয় করতে পারবেন। এটা প্রাইস 1,00,000 টাকা। 1,00,000। ভাই যদি বলে যে মাল পাবে সঙ্গে পাবে না নিয়ে গেছি কখন এটা বিভিন্ন জায়গা থেকে, না সঠিক জায়গা। আপনি বলতে পারবেন, সমস্যা নেই। আপনি কি আগেও আসছেন? অনেক কালেকশনে জামা পছন্দ, গোল্ড মেকআপ, 727 আমার শুধু স্যালনই না, বিশ্বাস বেশ আমার জন্য কারণ আমি উঠে রাখবো, এটা একটা শুরু করতে চাই। অনেক সুন্দর লাগে না? তো এটা পুঠিয়া রাজবাড়ি, আর আমার মাথায় একটা কনসেপ্ট ছিল আর ওটুকু। ঠিক আছে, আসো। আপনি আমাকে কিছু জিনিস দাম কি বলেন, ওটার কাজ অন্যরকম, ওটার শেপটা অন্যরকম। এর চাইতে মানে এই শেপটা আমরা অনেক দিন থেকে দেখি। যখন আসে ও আসি কিছুদিন আগে 22 কেজি বিক্রি করছে, 22 কেজি একটা একটা না। আমি জানি। তো না ওই আর ছোট বড় সব মিলে গেছে। ভাইয়ের কাছে বিদায় নেন, ভাই আল্লাহ কার্ড দিয়ে দিন। আমি নিয়ে নিচ্ছি। লাস্টে যে 94 আমি নাম্বার দিতে পারবো কিনা নাম্বার দিয়ে দিই তাহলে যোগাযোগ করতে। তো আপনার নাম কি? এটা অপশন করে রাখছি। হ্যাঁ, মূল্যবান জিনিস আছে, খুব সুন্দর। হাতির দাঁত, অনেক ওয়েট, অনেক বড় হাতির দাঁত, অনেক শক্তিশালী হাতির ছিল অবশ্য। যেমন আরো আছে বাঘের দাঁত, বাঘের দাঁত। আবার বলুন। এই যে আছে বাঘের দাঁত আছে, অনেকে বলে না যে এই যে দেখেন বাঘের দাঁত, আমার কাছে বাঘের দাঁতও আছে। দাঁত কিভাবে পেলেন এটা? সমস্যা নাই, কেউ চাইলে নিতে পারবে, সমস্যা। দাঁত, আবার একটু বলেন। এই যে কুমিরের দাঁত আছে, এটা হচ্ছে একটু বলেন। কুমিরের দাঁত। কুমিরের দাঁত আছে, বাঘের দাঁত আছে, হাতির দাঁত আছে, সবই আছে, সংগ্রহ করে রাখছি, কালেকশন করে রাখছি। কেউ চাইলে, যেমন এটা আছে চিরুনির মতন, মেয়েদের খোপার মধ্যে এটা লাগাইতো, দিলে টাইট হয়ে থাকতো আর কি, চিরুনির মতন। ওই খুব সুন্দর একটা জিনিস পিতলের।